নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তার উপর এই মুহূর্তে যেন ভারতীয় জনতা পার্টি খুব বেশি নির্ভর করে ফেলছে এবং সেই নির্ভরটা চন্দ্রবাবু নাইডুর উপরও তারা করতে পারছে না, তেমনই কিন্তু একটা ইঙ্গিত উঠে আসছে। তার কারণ রাজনাথ সিং এই মুহূর্তে খবর উঠে আসছে একদম সরাসরি জগনমোহন রেড্ডিকে ফোন করেছিলেন পার্সোনালি, এবং পার্সোনালি ফোন করে তিনি একদম উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন সেখানে সমর্থন চেয়েছেন জগনমোহন রেড্ডির যে 11 জন সাংসদ আছেন তাদের দ্বারা। এবং জগনমোহন রেড্ডি তিনিও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এনডিএ শরিক দলের যে সিপি রাধাকৃষ্ণন তাকে তিনি সমর্থন করবেন। কিন্তু সম্পূর্ণ ঘটনাটা জানতেই পারেননি চন্দ্রবাবু নাইডু, এবং চন্দ্রবাবু নাইডু রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে না জানিয়ে সেই রাজ্যেরই বিরোধী দল নেতাকে ফোন করলেন রাজনাথ সিং, এবং যে রাজনাথ সিং এর পার্টির সঙ্গে চন্দ্রবাবু নাইডু রীতিমতন 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট করছেন বলে রাজনাথ সিং আজকে প্রতিরক্ষা মন্ত্রী, 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট করছেন বলে নরেন্দ্র মোদী আজকে এদেশের প্রধানমন্ত্রী। সেই রাজনাথ সিং জানালেনই না চন্দ্রবাবু নাইডুকে এবং ফোন করলেন জগনমোহন রেড্ডিকে, যে জগনমোহন রেড্ডি দুদিন আগেও বলেছেন যে একদম রাহুল গান্ধীর সঙ্গে হট লাইনে কানেক্টেড আছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই জগনমোহন রেড্ডিকে ফোন করলেন তার সাংসদদের সমর্থনের জন্য রাজনাথ সিং, এবং বাইপাস করে গেলেন চন্দ্রবাবু নাইডুকে। এটা কত বড় একটা ঘটনা এবং কত বড় ইঙ্গিত এই মুহূর্তে। তাহলে কি কোথাও এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি যে চন্দ্রবাবু নাইডু তার যে অবস্থানের বদল হতে পারে ক্রস ভোটিং এর মাধ্যমে, সেটা কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি আন্দাজ করতে পেরেই এই মুহূর্তে এই ফোনটা করলো? সেই সমস্তটাই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, শেষ অবধি দেখুন, স্কিপ না করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে জগনমোহন রেড্ডি কয়েক বছর আগেও কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন, এবং তিনি এই মুহূর্তে একদম সরাসরি বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত রয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিরোধী দলনেতা হিসেবে তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে চন্দ্রবাবু নাইডুর বিরোধিতা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টি তাদেরও বিভিন্ন পলিসির বিরোধিতা করতে থাকেন। কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পলিসির যে বিরোধিতা করা বিরোধী দলনেতা সেই জগনমোহন রেড্ডিকে কেন হঠাৎ করে একদম মান ইজ্জত খুইয়ে ফোন করলেন রাজনাথ সিং, সেটাই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা প্রশ্ন। এবং তার থেকেও বড় সড়ো যেটা প্রশ্ন, জগনমোহন রেড্ডি তিনিও বলে দিয়েছেন যে তার দলের পক্ষ থেকে 7 জন রয়েছেন সাংসদ রাজ্যসভায় এবং 4 জন রয়েছেন সাংসদ লোকসভায়, তারা সরাসরি ভোট দেবেন সিপি রাধাকৃষ্ণনকে। এই যে সমীকরণ, এটা নতুন একটা সমীকরণ। তার কারণ এই 11 জন সাংসদের তো ভোট দেওয়ার কথা ছিল অন্তত তেলেগু অস্মিতা, সেটার সপক্ষে। তাহলে কি তেলেগু অস্মিতার সপক্ষে ভোট দেবেন চন্দ্রবাবু নাইডু? আর এই মুহূর্তে যদি চন্দ্রবাবু নাইডু তেলেগু অস্মিতার সপক্ষে ভোট দেন, সেইটাকে সামনে রেখে কোথাও গিয়ে আইএনডিআই ব্লকের সঙ্গে তার যদি একটা আন্ডার কারেন্ট সম্পর্ক তৈরি হয়, তাহলে কি কোথাও গুটি আগে থেকে সাজিয়ে রাখছেন জগনমোহন রেড্ডিকে সামনে রেখে, উপরাষ্ট্রপতি নির্বাচনটাকে সামনে রেখে? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে সুদর্শন রেড্ডি তিনি অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের জাজ ছিলেন এবং অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র। সেই হিসাবে এটা কিন্তু একটা উভয় সংকট চন্দ্রবাবু নাইডুর কাছে এবং তার 16 জন সাংসদের কাছে, যে ভূমিপুত্র তাকে ভোট না দিয়ে যেহেতু বিজেপির সঙ্গে জোট প্রার্থী, সেহেতু আমরা অন্য আরেকজনকে ভোট দেবো, এই যে জায়গাটা, সেটা কিন্তু মানুষের যে ভাবাবেগ সেখানে আঘাত লাগতে পারে। সেই জায়গাতেই আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে চন্দ্রবাবু নাইডু তিনি এলেন, অমিত শাহের সঙ্গে দেখা করলেন, সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন এবং তার অবস্থানটা ক্লিয়ার করে গেলেন কয়েকদিন আগেই দিল্লিতে। তিনি বললেন যে আমি একদম সরাসরি এনডিএ শরিক দলের প্রার্থী হিসেবে আমি সিপি রাধাকৃষ্ণনকে আমার দলের সাংসদরা ভোট দেবে। কিন্তু তারপরেই যে ঘটনাটা এই মুহূর্তে প্রকাশ্যে এলো যে জগনমোহন রেড্ডি তাকেও ফোন করেছিলেন রাজনাথ সিং, এবং রাজনাথ সিং ফোন করা, সে তো পার্সোনালি তিনি ফোন করেননি, তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাট লবি বা মোদী শাহের যে লবি, সে তাদের মধ্যস্থতা করার জন্যই রাজনাথ সিং কিন্তু বিভিন্ন সময় ময়দানে নামেন। এবং রাজনাথ সিং এমন একজন মানুষ, তিনি ডিপ্লোম্যাট মানুষ এবং বহুদিনের রাজনীতিবিদ। যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী ছিলেন, তখনও রাজনাথ সিং এই কাজটাই করতেন। এবং তিনি 2006 সালে 2012 সালে বিভিন্ন সময় বিজেপি যখনই একটা বেকায়দায় পড়েছে, রাজনাথ সিং সেই বেকায়দার একদম সাংগঠনিক হালটা ধরেছেন। 2006 একদম লালকৃষ্ণ আদবানি যখন একটা দুর্নামের ভাগিদার হয়েছিলেন, তখন কিন্তু সর্বভারতীয় সভাপতি ছিলেন রাজনাথ সিং। আবার 2013 সালে যখন
নীতিন গাডকারি, তার একটা স্ক্যাম সামনে চলে এসেছিল বা অভিযোগ সামনে চলে এসেছিল, তখনও কিন্তু রাজনাথ সিং সেই দায়িত্বটা পালন করেছিলেন সর্বভারতীয় সভাপতি। সেই রাজনাথ সিং এবার ফোন করলেন একদম জগনমোহন রেড্ডিকে, কিন্তু জগনমোহন রেড্ডিকে যে ফোন করে তিনি যোগাযোগ করলেন সেটা চন্দ্রবাবু নাইডুকে না জানিয়ে কেন করা হলো, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিরোধী দলনেতা তার কাছ থেকে তো চাইতেই পারে, একটা ভারতীয় জনতা পার্টির মতন দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এমপিদেরকে একত্রিত করতেই পারে, যখন একটা ভোটাভুটি হবে, যখন একটা নির্বাচন হবে, একটা লড়াই হবে, 394টা আসন তাদের দরকার, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশ্যই তার থেকে বেশি সংখ্যক আসন পেলে তো ভালোই, সেটা অবশ্যই তাদের শক্তির সঞ্চয় হবে, এবং শক্তি সঞ্চয় করতে মাঠে নামছেন একজন কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, সেটা তো অবশ্যই হতেই পারে। কিন্তু চন্দ্রবাবু নাইডু সেই খবরটা জানতেনই না, এবং একটা সিক্রেট ফোন কেন করলেন রাজনাথ সিং? তাহলে কি কোথাও চন্দ্রবাবু নাইডুর ওপর কনফিডেন্সটা পাচ্ছিলেন না না রাজনাথ সিং এরা? সেই খবরটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে কয়েকদিন আগে সুদর্শন রেড্ডি যখন চন্দ্রবাবু নাইডু একদম বলে চলে গিয়েছেন যে আমরা সিপি রাধাকৃষ্ণনকে ভোট দেব, তখনও কিন্তু সুদর্শন রেড্ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দিয়েছেন। আপনাদের গতকালই বলেছিলাম যে টুইস্ট অ্যান্ড টার্নস করার জন্য চন্দ্রবাবু নাইডু প্রসিদ্ধ, বিভিন্ন সময় তিনি জানেন যে কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে কোন ডিসিশনটা কখন তাকে নিতে হবে। এই যে মন্তব্য, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। এবং এই মুহূর্তে যখন সিপি রাধাকৃষ্ণনকে ভোট দেবেন বলে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, তারপরেও কিসের ভিত্তিতে একদম সরাসরি সুদর্শন রেড্ডি, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস, তার সঙ্গে অবশ্যই একটা চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক আছে, যেহেতু তিনি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন হাইকোর্টের জাজ ছিলেন, সেই জায়গা থেকে থাকতেই পারে। কিন্তু তিনি হঠাৎ করে বললেন যে ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে চন্দ্রবাবু নাইডু এখন কিন্তু জানেন কোথায় ভোটটা দিতে হবে, এবং আমার আশা তিনি কিন্তু বুঝেই ভোটটা দেবেন, এবং তিনি কিন্তু একদম দূরদর্শী লিডার, এবং তিনি অবশ্যই দেশের স্বার্থে কাজ করেন, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিডার, ওয়ান অফ দ্য টলেস্ট লিডার, এই ধরনের যে অ্যাডজেক্টিভ দিয়ে তিনি একদম ভূষিত করলেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই তার সঙ্গে যে খবরটা উঠে আসছে যে একদম রাজনাথ সিং ফোন করলেন জগনমোহন রেড্ডিকে, এবং যে জগনমোহন রেড্ডি কয়েকদিন আগেই বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডু হট লাইনে কানেক্টেড আছেন, কার সঙ্গে না রাহুল গান্ধীর সঙ্গে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, রাহুল গান্ধীর বলা যেতে পারে ছায়ার মতন থাকেন বিভিন্ন সময় রেমন্ত রেড্ডি। সেই রেমন্ত রেড্ডি চন্দ্রবাবু নাইডুর বাড়িতেও চলে গিয়েছিলেন। এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন, ঠিক তার আগে আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এই যে প্রবলেমেটিক একটা সিচুয়েশন, সেটা কিন্তু আজকের নয়, নতুন। এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ এই মুহূর্তে ভারত সরকার টিকে থাকার জন্য, অর্থাৎ একদম বিজেপি সরকার ভারতবর্ষে টিকে থাকার জন্য, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্রীয় সরকার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কিন্তু অবশ্যই চাপে আছে, তার কারণ বিভিন্ন সময় 2024 সালে আমরা দেখেছিলাম যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সময় থেকেই এনডিএ শরিক দল হিসেবে যোগ দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে তিনি কিন্তু তার মতামতটা জানিয়ে দিয়েছেন, তিনি তার বিরোধিতা করতে পিছপা থাকেননি। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আপনারা মনে করুন 2025 সালেই একদম এপ্রিল মাসে বিলটা রীতিমতন সংসদে পাশ হয়ে গেল, তখন কিন্তু চন্দ্রবাবু নাইডু অবশ্যই সেটাতে প্রাথমিকভাবে একদম আপত্তি জানিয়েছিলেন। তিনি একদম এই বিষয়টা কিন্তু উত্থাপিত করেছিলেন যে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু টিডিপি পার্টির যে ভোটার, তার মধ্যে বহু ভোটার কিন্তু রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়। সুতরাং চন্দ্রবাবু নাইডু এর পরবর্তীতে আমরা দেখলাম ডিলিমিটেশনের ক্ষেত্রে প্রথম যে বাধা দিয়েছিলেন সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডু। তার পরবর্তীতে আমরা দেখলাম যে একদম রিসেন্টলি যে বিহারের এসআইআর যে যখন জারি হলো, তখন আইএনডিআই এর জোট যে ভাষায় কথা বলছে, একই ভাষায় কথা বলছিলেন চন্দ্রবাবু নাইডু, একদম ডাইরেক্ট চিঠি লিখে দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে চন্দ্রবাবু নাইডুর সাংসদরা। সুতরাং চন্দ্রবাবু নাইডু কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা প্রবলেম, এবং তার সঙ্গে সেই প্রবলেমটাকে নিয়েই কিন্তু চলতে হচ্ছে মোদী সরকারকে। তার কারণ 16 জন সাংসদের সমর্থন, এবং সেই 16 জন সাংসদের সমর্থনটা কি কোথাও গিয়ে কিছু সাংসদ হয়তো সিপি রাধাকৃষ্ণনকে ভোট দেবেন, কিছু সাংসদ হয়তো দিলেন না, সেই জন্যই কি জগনমোহন রেড্ডিকে আগে থেকে রেডি করে রেখেছেন রাজনাথ সিং? এইটাই কি পলিটিক্স, নাকি অন্য কোনো পলিটিক্স এর মধ্যে কাজ করছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, প্রত্যেকটি খবরের আপডেট যখন যেমন পাবো তখন আপনাদের সামনে হাজির করবো। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।